শাহজাহানের বিরুদ্ধে কোনো রকম স্থগিতাদেশ নেই, তাকে গ্রেফতারিতে কোনো রকম স্টে নেই। কিছুক্ষণ আগে হাইকোর্ট এই পর্যবেক্ষণ তাদের জানিয়েছে এবং এরপরই জমি দখলের অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হলো। গ্রামবাসীদের অভিযোগেই এফআইআর শাহজাহানের বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগ পেয়েই শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন পুলিশ সুপার। চাপে পড়ে গেলেন শাহজাহান, চাপ বাড়ল পুলিশ প্রশাসনেরও। জানার ক্ষেত্রে আপনারা কোন এফআইআর করেছেন? হ্যাঁ, হয়েছে। আমরা কমপ্লেন্টস পেয়েছি গতকাল অবধি। আমরা এই কমপ্লেন্টসগুলো আমরা দেখছি, যে অ্যাকশনেবল ইনপুটস আছে আমরা ওতে এফআইআর করছি। কথা বলবো অরিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে। অরিত্র, এর ফলে কি পুলিশ প্রশাসনেরও চাপ বাড়লো, একই সঙ্গে শাহজাহানের উপরও চাপ বাড়লো? দেখো, নিঃসন্দেহে কথা বলা যায় কলকাতা হাইকোর্ট যেখানে শাহজাহানের গ্রেপ্তারি বা শাহজাহানের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা সেই বিষয়ে একদম জানিয়ে দিয়েছেন যে আর কোনো বাধা থাকছে না। আর ঠিক তারপরেই কিন্তু আমরা যেটা দেখলাম, বসিরহাট জেলার পুলিশ সুপার তিনি কার্যত জানালেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে চলেছে। দেখো, এখান থেকে এই কথাতে বলা যেতেই পারে যে দীর্ঘ প্রায় 50 দিনের বেশি সময় শেখ শাহজাহান, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল সন্দেশখালী এলাকা থেকে, শুধু সন্দেশখালী নয়, এই যে বেড়মজুর এলাকা সেখানেও কিছু মানুষ অভিযোগ করছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে। সরবেরিয়া, আকুঞ্জিপাড়া, একাধিক জায়গায় যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন উঠছিল যে শেখ শাহজাহানের টিকি কেন ছুঁতে পারছে না পুলিশ। দেখো, আজকে কলকাতা হাইকোর্টের যে অর্ডার বা যে নির্দেশ পাওয়া গেল এবং তারপরে আজকে পুলিশ যেটা জানিয়ে দিল যে শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে কথা বলাই যায় যে এবার ক্রমশ শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ যাকে বলা হতো, তার বিরুদ্ধে কিন্তু ক্রমশ চাপ বাড়ছে এবং বেশ কিছু আইনি জটিলতার কথা কিন্তু আমরা বিগত দিনে শুনেছিলাম যে কোর্টের অর্ডার রয়েছে বলে পুলিশ কিছু করতে পারছে না। সেই সব কিছু কিন্তু আর থাকলো না। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে পুলিশ, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে পুলিশ কবে পদক্ষেপ নেয়, কি পদক্ষেপ নেয় শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। মিমি, অরিত্র, আরো একবার সুস্পষ্ট করে জানতে চাইবে এফআইআর এ ঠিক কি বলা হয়েছে? দেখো, যেটা পুলিশ তরফে জানা যাচ্ছে, পুলিশ সূত্র মারফত যেটা জানতে পারছি আমরা, যে গত 8ই জানুয়ারি থেকে যে ঘটনাগুলি ঘটেছে এবং যার পর থেকে একাধিক বিক্ষোভ, অভিযোগ এবং প্রতিবাদ হয়েছে, সেই বিষয়ে নির্দিষ্ট কিছু কমপ্লেন পুলিশের কাছে এসেছে। তার পরিপ্রেক্ষিতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। কিন্তু ঠিক কী কমপ্লেন এসছে, কোন কোন কমপ্লেনের ভিত্তিতে, কমপ্লেন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা কিন্তু এখনও পুলিশের তরফ থেকে নির্দিষ্ট করা হয়নি বা সুস্পষ্ট করা যায়নি। পুলিশ শুধুমাত্র যেটা জানাচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে এবং কিছু ক্ষেত্রে হয়তো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সুনির্দিষ্টভাবে কোন কোন ক্ষেত্রে ঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে তা এখন সময়ের অপেক্ষা। মিমি, একদমই তাই। অরিত্র, সঙ্গে থাকো। হাইকোর্ট আজ জানিয়ে দিয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেফতারে আর কোনো বাধা নেই, আর তারপরই তৎপরতা বেড়ে গেছে পুলিশের। একটা নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশে এফআইআর দায়ের করেছে, নির্দিষ্ট অভিযোগ পেয়েই শাহজাহানের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করেছে পুলিশ। শাহজাহানকে গ্রেফতারে বাধা নেই, শাহজাহানকে ধরতে পারবে রাজ্য পুলিশ। সন্দেশখালী মামলায় কোনো স্থগিতাদেশ নেই জানিয়ে দিয়েছে হাইকোর্ট। সন্দেশখালী মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতি। আজ শুনানিতে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে পুলিশের ওপর কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডি মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারে। শাহজাহানকে গ্রেফতারে জুডিশিয়ারি যুক্তি হাতছাড়া হয়েছে তৃণমূলের। আদালতের আজকের মন্তব্যের পরেও কি হাত গুটিয়ে থাকবে পুলিশ, সেটাই দেখার। কোর্ট কোন স্টে অর্ডার দিয়েছে শেখ শাহজাহানকে অ্যারেস্টের ব্যাপারে, সেটা ভালোভাবে আজকে ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই। তো কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে। এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের এগেনস্টে, সেটা এতদিন পরে আজকে শুনছি আছে। তো নেক্সট হিয়ারিংয়ের আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি। আর কোনো অজুহাত নয়, শাহজাহানকে অবশ্যই গ্রেফতার করতে হবে। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। What the court has said is the last word on this, for a decision given by the Honorable High Court, which means the culprit has to be arrested. There is no excuse for not arresting. He will be arrested. He should be arrested. আমরা এই নিয়ে কথা বলেছিলাম রাজনীতিবিদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। শুনুন তাঁর প্রতিক্রিয়া। কোনো আইনগত বাধা নেই,
আসলে ওরা শাহজাহানকে নিজেদের আশ্রয়ে রেখেছে, পুলিশ প্রোটেকশনে রেখেছে। এখন মানুষের বিক্ষোভের ফলে লাঠির বাড়ির ভয়ে এখন এইসব কথা বলছে, আর কিচ্ছু না। দেখছেন না, অনবরত মিথ্যে কথা বলে যাচ্ছিলেন ওরা টিভিতে, যে কি করেছিল নিরাপদা সর্দার, সেখানে আগে তোলেনি। নিরাপদা যে বারবার প্রশ্ন করে তুলেছে, আজকে এটাও তো তথ্য সামনে এসেছে। এখন এরা গোটা দলটাই পরিচালিত হয় মিথ্যা এবং দুর্নীতির উপর দাঁড়িয়ে। সুতরাং তাদের নেতাদের কথা গ্রহণ করাটাই তো এক ধরনের বোকা।